হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, এই সেপ্টেম্বর মাসে এসে ছাদ বাগানে লেবু গাছ নিয়ে আপনারা সবচেয়ে বেশি বিচলিত হয়ে পড়েন। এই বিচলিত হবার কারণের মধ্যে প্রথম যে কারণ সেটি হচ্ছে আপনার লেবু গাছ ছোট থেকে সঠিকভাবে গ্রোথ হচ্ছে না। আপনার লেবু গাছে যথেষ্ট খাবার দিচ্ছেন কিনা সেটি আপনি নিজেও বুঝে উঠতে পারছেন না। লেবু গাছের গ্রোথ না হওয়ার জন্য গাছ কিন্তু পরিপূর্ণতা পাচ্ছে না। তো আজকে আপনাদের সামনে মোটামুটি আমি ৩টা স্টেপের গাছ নিয়ে হাজির হয়েছি। প্রথম একটি স্টেপের গাছ দেখতে পাচ্ছেন, একটি ছোট বেবি গাছ। দ্বিতীয় যে স্টেপের গাছ সেটি হচ্ছে একটি মাঝারি সহ গাছ, যে গাছটির মোটামুটি গ্রোথ খুব ভালোই। এর আগেও আপনারা দেখেছেন এই গাছটি নিয়ে আমার উপস্থাপনা। এবং তৃতীয় যে গাছটি, সেই গাছটি একটি পরিপূর্ণ গাছ, যে গাছে ফলও এসেছিল। এরকম পরিপূর্ণ গাছ আমার ছাদ বাগানে অসংখ্য আছে, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। তো 3টি স্টেপের গাছ, অর্থাৎ শৈশব, কৈশোর এবং যৌবন, অর্থাৎ একটা গাছের 3টি যে দশা থাকে, শৈশব, কৈশোর এবং যৌবন। এই যৌবন দশা গাছে তাড়াতাড়ি আসার জন্য, অর্থাৎ এই কৈশোর থেকে যৌবন এবং শৈশব থেকে যে কৈশোর, এই সমস্ত দশা ভেঙে গাছের এই যে যৌবন দশা আসতে গেলে আপনাকে কি কি করতে হবে, কি কি সার প্রয়োগ করতে হবে, কিভাবে আপনি গাছের বিভিন্ন ধরনের পরিচর্যা করবেন, তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি। মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন। মানুষের যেমন জন্ম মৃত্যু আছে, ঠিক তেমনি উদ্ভিদেরও জন্ম মৃত্যু এবং বৃদ্ধি থাকে। দেখুন আমার সামনে একটি গাছ, যে গাছটি বেবি চারা গাছ। এই গাছটিকে আমি ধরি যদি একদম শৈশব, এরপরে যেটি সেটি হচ্ছে মোটামুটি কৈশোর, এবং এই যে গাছটি সেটি হচ্ছে যৌবন। তো আমরা জানি সাধারণত ছোট গাছে কখনোই ফুল আসে না। এই গাছটি কী করে এই পর্যায়ে নিয়ে আসবেন? প্রথম আপনার উদ্দেশ্য থাকবে যে এই গাছটি থেকে এই গাছটি পর্যায়ে, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে। এই দ্বিতীয় পর্যায়ে আপনি কি করবেন? দেখুন, এই একটি ছোট্ট গাছকে বৃদ্ধির জন্য আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে পুষ্টিকর খাবার। পুষ্টিকর খাবার বলতে আমরা যে খাবারগুলো খেয়ে বড় হয়ে থাকি, আমাদের বুদ্ধি হয়, ঠিক তেমনি গাছের কিছু খাবার আছে যে খাবারগুলো খেয়ে কিন্তু গাছ এই ছোট অবস্থায়, অর্থাৎ শিশু অবস্থা থেকে মোটামুটি একটা কৈশোরের অবস্থা, অর্থাৎ শিশুর পরবর্তীতে যে অবস্থা হয় সেই অবস্থায় মোটামুটি চলে আসে। তো এই খাবারের মধ্যে কি কি খাবার থাকে? এই খাবারের মধ্যে আমরা যারা ছাদ বাগান করি আমরা অবশ্যই জানি যে এই খাবারের মধ্যে অবশ্যই মিশ্র খাবার থাকে। মিশ্র খাবারের কথা আমি সবসময় আপনাদের বলবো, তার কারণ এই মিশ্র খাবার এমন একটি খাবার, যে খাবার ছাদ বাগানে গাছের গোড়াতে অতিরিক্ত পরিমাণ দিলে কোনো ধরনের প্রতিক্রিয়া হয় না, গাছ মারা যাবার সম্ভাবনা কমে যায়। তাই আমি সবসময় বলি, নতুন থেকে পুরনো, ছোট থেকে বড়, প্রত্যেকেই কিন্তু ছাদ বাগানের গাছগুলোতে আপনার মিশ্র খাবার দেবেন। তো মিশ্র খাবারের মধ্যে কি কি আছে? মিশ্র খাবারের মধ্যে নিমখোল, শিংকুচি, হাড় গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, এসওপি, বাদাম খোল, শস্যের খোল মিশ্রিত করে যে খাবারটি প্রস্তুত করা থাকে আপনার ছাদ বাগানের জন্য, সেই খাবারটি দেবেন। এবার দেখুন, আপনারা অনেকেই বলেন যে আমি যেন টবের আয়তন অবশ্যই দেখায়, অর্থাৎ আমার গাছগুলো কী পাত্রে আছে। দেখুন, একটা জিও গ্রো ব্যাগে অবশ্যই আছে, এটাতেও যেমন আছে, এটাতেও যেমন আছে। আপনারা হুটহাট করে কিন্তু গাছগুলো নিয়ে এসে বড় পাত্রে রোপণ করে দেন, সেক্ষেত্রে গাছ বৃদ্ধিতেও অনেক সময় সমস্যা হয়। আমার গাছগুলো দেখুন, এই কিন্তু ছোট্ট একটা জিও পেপারে, জিও ব্যাগ, গ্রো ব্যাগে দেখুন গাছের অবস্থা দেখুন কত সুন্দর গ্রোথ হয়েছে। অর্থাৎ এ থেকে প্রমাণিত হয়, যদি সঠিক খাবার দেন ছোট্ট ব্যাগেও, জিও ব্যাগেও কিন্তু গাছ বৃদ্ধি হয়ে উঠতে পারে। এর প্রমাণ কিন্তু আপনাদের সামনে। তো এই গাছে আপনারা, অর্থাৎ এটির মোটামুটি 8 থেকে 10 ইঞ্চি টাইপের একটি পাত্র, এবং গাছটির আয়তন কিন্তু খুবই ছোট। এই ধরনের গাছে আপনারা কতটা খাবার দেবেন? এই ধরনের গাছে আপনারা 1 মুষ্টি পরিমাণ খাবার দিলেই যথেষ্ট। গাছের গোড়াটা ভালো করে খুশিয়ে নিয়ে আপনারা অবশ্যই খাবারটা দিয়ে মাটিটা আবার খুশিয়ে দেবেন এবং হালকা করে জল ছিটে দেবেন। কতদিন অন্তর দেবেন? সাধারণত 3 থেকে 4 মাস অন্তর অন্তর ছাদ বাগানে যদি এই ধরনের খাবার দিয়ে থাকেন, তাহলে দেখবেন মোটামুটি 1 থেকে 2 মাস বা সর্বোচ্চ হলে 4 থেকে 5 মাসের মধ্যে আপনার গাছের দ্বিতীয় পর্যায়ে আপনি চলে যেতে পারবেন।
বিশ্বাস করুন আমার এই গাছটির বয়স ১ বছরের কাছাকাছি। হ্যাঁ ফ্রেন্ডস, আমার এই গাছটির বয়স ১ বছরের কাছাকাছি। এর গোড়া থেকে শুরু করে গাছের মোটামুটি বৃদ্ধি আমি আপনাদেরকে খুব কাছ থেকে দেখাচ্ছি। বিশ্বাস করবেন না আমার ছাদ বাগানের এই গাছটির গ্রোথ কত সুন্দর হয়েছে, এবং এই গাছটির গ্রোথ আমি যে ধরে রাখতে পেরেছি, কিন্তু এটাই ছাদ বাগানি হিসাবে আমার সার্থকতা। তো এই গাছেও কিন্তু ৩ মাস অন্তর অন্তর আপনাকে খাবার দিয়ে যেতেই হয়। একই ধরনের খাবার যে গাছটি আপনি ছোট গাছে দিচ্ছেন, সেই একই ধরনের খাবার কিন্তু আপনার এই মাঝারি টাইপের গাছগুলোতে দিতে হবে। নিমখোল, শিংকুচি, হাড় গুঁড়ো, ভার্মি কম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল, এই মিশ্রিত খাবার কিন্তু ৩ মাস অন্তর অন্তর ছাদ বাগানের গাছে দিলে কিন্তু আপনার ছাদ বাগানের গাছের গ্রোথ কিন্তু কেউ আটকাতে পারবে না। এটি আমি কিন্তু অবশ্যই জোর গলায় বলতে পারি। এইভাবে যদি আপনি সঠিকভাবে পরিচর্যা করেন, তাহলে দেখবেন ১ বছরের মধ্যে আপনার গাছের যে যৌবন দশা, অর্থাৎ এই যে দশা, এই দশাতে কিন্তু গাছকে দেখতে পাবেন। আমার এই গাছটির বয়স মোটামুটি ২ বছরের কাছাকাছি। গাছটিতে এবার ফলন হয়েছিল। কিছু টেকনিক্যালের কারণে, কিছু প্রচণ্ড গরমের কারণে ফলগুলো ঝরে পড়ে গেছে, কিছু ফল হারভেস্ট করে নিয়েছি, আপনারা অবশ্যই জানেন। তো এই গাছগুলো কিন্তু যৌবন দশা, এই গাছগুলো থেকে কিন্তু ফুল ফল পাওয়ার আশা করতে হয়, ফুল ফল পাওয়ার আশা করা যায়। কিন্তু ছোট গাছগুলোতে যতদিন না পর্যন্ত আপনি বাড়াতে পারছেন, ততদিন পর্যন্ত কিন্তু আপনি অবশ্যই গাছে ফুল ফলের আশা করতে পারেন না। এবারে আমার এই যে যৌবন, অর্থাৎ এই যে যৌবন হয়ে যাওয়া গাছটি, অর্থাৎ যথেষ্ট পরিমাণ বড় হয়ে যাওয়া গাছটি, দেখুন পাত্রটি দেখুন, এই পাত্রে কিন্তু আমি ট্রান্সফার করে দিয়েছি। আমার যাবতীয় সমস্ত বড় গাছগুলোতে কিন্তু আমি আমার ছাদ বাগানে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি একই ধরনের পাত্র ইউজ করি, আপনারা দেখতে পাচ্ছেন, এবং একই ধরনের পাত্র ইউজ করার জন্য কিন্তু ভালো ফলাফলও পেয়ে থাকি। অর্থাৎ এই যে যৌবন দশা, অর্থাৎ এই যে যৌবন দশা পার করে গাছের যে সঠিক বয়সে সঠিক পাত্র কিন্তু আপনাকে ট্রান্সফার করার একটা প্রয়োজন থাকে। কারণ এই ৬টি ছোট পাত্রে কিন্তু গাছ একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত থাকার পরে কিন্তু গাছ অস্বস্তি বোধ করে, গাছে রুট বল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই সেই মুহূর্তে কিন্তু গাছকে ট্রান্সফার করে কিন্তু বড় পাত্রে, যেখানে অনেক মাটি থাকে, গাছের অনেক খাবার থাকে, সেরকম একটা জায়গায় কিন্তু গাছকে ট্রান্সফার করে অবশ্যই দিতে হবে। এই ৩টি পদ্ধতি, অর্থাৎ গাছের ছোট দশা, তার পরবর্তী দশা, এবং এরপরে এই যে দশাটায়, এই দশাটাই কিন্তু গাছকে নিয়ে আসতে হবে দ্রুত মিশ্র খাবার দিয়ে পরিচর্যা করে, পাশাপাশি বিভিন্ন ধরনের কীটনাশক ফাঙ্গিসাইড ব্যবহার করে। ছোট থেকে গাছগুলোকে সুস্থ রাখার জন্য, গাছের পাতাগুলোকে বিভিন্ন ধরনের কীটপতঙ্গ ফাঙ্গিসাইডের আক্রমণ থেকে আপনাকে দূর করার জন্য আপনাকে নিয়মিত ফাঙ্গিসাইড এবং কীটনাশক ব্যবহার করতে হবে। ফাঙ্গিসাইড কীটনাশকের মধ্যে আপনারা সাপ, ম্যানসার, ব্যাবিস্টন, রেডোমিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার ফাঙ্গিসাইড ব্যবহার করবেন। এটা অবশ্যই ১০ দিন বাদে বাদে, অর্থাৎ মাসে ৩ বার ব্যবহার করবেন। এর সঙ্গে আপনারা যে কোনো ভালো মানের কীটনাশক, মানে আলফামেট্রিন 10% ইসি কম্পোজিশনের কীটনাশক, ডাইমাটের 30% কম্পোজিশনের কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক আপনারা একসঙ্গে মিশিয়ে নিয়ে ছাদ বাগানের গাছে ১০ দিন বাদে বাদে ব্যবহার করবেন। ব্যাস এইটুকু করলে আপনি আপনার ছাদ বাগানের লেবু গাছকে দ্রুত কিশোর থেকে অবশ্যই গাছের যৌবন দশা আনতে পারবেন, এবং গাছের এই যে ছোট দশা থেকে, অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, যেটা বাংলা কথায় এক কথায় বলায়, গাছের শিশু অবস্থা থেকে গাছের যৌবন এবং গাছের একদম বার্ধক্য দশা পর্যন্ত আপনি গাছকে পরিচর্যা খুব ভালোভাবে করতে পারবেন, সঠিক সময়ে সঠিকভাবে খাবার এবং সঠিকভাবে পুষ্টিগুণ সম্পন্ন খাবার পরিচর্যা করে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি আজকের ভিডিওটি ছোট লেবু গাছ থেকে সম্পূর্ণ বড় লেবু গাছে কিভাবে খাবার দিতে হয়, কিভাবে পরিচর্যা করতে হয়, এই নিয়ে আলোচনা করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি স্যাটিসফাইড হয়ে থাকেন, আশা করব আপনারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।